6টা 26-এ তো আমরা হচ্ছে চা খাচ্ছি। আজকে আমাদের তানভীর হুজুর পরিবেশন করতেছে। আপনাদেরকে দেখাবো যে আমি কোন সফটওয়্যার এবং কিভাবে ভিডিও এডিট করি। সো আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা একটা ফোল্ডারে নিয়ে আসি। যেন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবার? আজকে বের হয়েছি 6টা 26-এ। সো হচ্ছে এই যে পড়ে গেছে হাবিব ভাই আজকে ফার্স্ট টাইম হচ্ছে বের হয়েছে আমার সাথে। তো আজকে দেরিতে বের হওয়ার কারণ হচ্ছে আজকে আর্জেন্টিনার খেলা ছিল। সো খেলা দেখতে দেখতে হচ্ছে লেট হয়ে গেছে। সো এখনও খেলা চলতেছে, বাট যেহেতু সূর্য অলরেডি উঠে গেছে, সো দেরি করলে হচ্ছে সমস্যা। এই জন্য আমরা বের হয়ে গেছি, খেলার দেখবো না। আর হাবিব ভাই হচ্ছে আমার সাথে বের হয়েছে, উনি হচ্ছে পড়ে গেছে। কী হয়েছে ভাই? পড়ে গেছি ভাই। কি কেমন লাগে? আমি কিন্তু এত ইনসুল কেন হাবিব কেমন? অফ করছি। তো আমরা মোটামুটি ভালোই টান করলাম। এখন আমাদের এইখানে হাঁটতেছি, জাস্ট ভিউটা দেখেন। সে আমাদের কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দিঘি দেখেন, ভালোই মাছ আছে এখানে। তো আজকের মতো আমাদের এক্সারসাইজ এখানেই সমাপ্ত। আজকে আসলে তেমন বেশি করতে পারি নাই, কারণ অলরেডি সূর্য উঠে গেছে। সো এখন বাসায় যাব, বাসায় গিয়ে রেস্ট করব। সো আলহামদুলিল্লাহ 60 ডে চ্যালেঞ্জে আমাদের আজকে 13 দিন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সো সবাই দোয়া করবেন যেন আমরা সম্পূর্ণ দিনগুলো কমপ্লিট করতে পারি। সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্ট করতেছি, ফ্রাইড রাইস সাথে আলুর চপ পেঁয়াজি। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এখন সন্ধ্যা 6টা। আজকে সারাদিন প্রচুর কাজ করছি ভাই। অ্যান্ড আমাদের তানভীর ভাই আসছে, আমাদের নুরুশন ভাই আসছে ওনারা, আর এই সাথে কারেন্টও চলে গেছে। এ হচ্ছে অবস্থা। সো আজকে ওইভাবে আসলে বাইরে যেতে পারি নাই, ওইভাবে ভিডিও করতে পারি নাই। সো এ হচ্ছে অবস্থা। জাস্ট দেখেন, ক্যামেরা বুঝতেছেন কিনা, এই যে আকাশটা একদম লাল হয়ে গেছে। ক্যামেরা বুঝতে যায় না কেন? ক্যামেরাতে আসে না, কিন্তু ফিলটা তো আমরা করতেছি। এই দেখেন এখন কিন্তু কত, এখন মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। দেখেন অলরেডি আকাশটা দিয়ে দিছে। লাল হয়ে গেছে দেখেন। বৃষ্টি আসবে ভাই। আজকে আকাশটা এরকম হইতেছে কেন বুঝলাম না, লাল হয়ে গেছে। হ্যাঁ, সো আজকেও আমাদের হচ্ছে বুটমুড়ি ফাটি চলতেছে। বুট মারি আমাদের তানভীর ভাই, নুরেশন ভাই। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়ার সময় হচ্ছে ভিডিও করতেছি না, কারণ খাওয়া দাওয়ার সময় ভিডিও করলে সবাই স্লো হয়ে যায়। এটা এটা ভালো না ভাই, এই সময় ভিডিও করাটা ভালো না। এটা মানে পরিবেশের সাথে ভিডিও করলে তো হচ্ছে ভালো স্পিডে খাওয়া যাবে না, ওই জন্য ভিডিও করা ভালো না। তো আমরা হচ্ছে চা খাচ্ছি। আজকে আমাদের তানভীর হুজুর পরিবেশন করতেছে। আমাদের প্রফেশনাল চা দোকানদার কালামিয়ার দোকানে কালামিয়ার দোকানের শেফ। কি সাউন্ড! বাইরে কিন্তু বাতাস হইতেছে অনেক। এই বাতাসের মধ্যে আমরা আজকে মুড়ি পার্টি এবং হচ্ছে চা খাইতেছি। সো জোস একটা পার্টি হচ্ছে, অস্থির পার্টি হচ্ছে। সবাই জানেন চা গরম। সো তানভীর ভাই আর নুরশন ভাই চলে যাচ্ছে। কত ইঞ্চি ভাই? এ 3 ইঞ্চি মেবি। ভিতরে কয় ইঞ্চি? ও মা, ভিতরটা না, উপরেরটা মনে সাইড, ভিতরটা একের ভিতর সব। এ ভাই এ ওয়াও, একের ভিতর দুই, একের ভিতরে 2 গেল। তিনে এর ভিতরে এর আবার 2 ইঞ্চি করে। আকাশে। হ্যাঁ, এর 2 ইঞ্চি ভিতরে 1 ইঞ্চি করে একটা রাখতে পারবেন। ওয়াও, 5 ফিল্টার দোকান তো এরকম রাজা কমে ফেললে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ভাই সারাদিন, সারা সন্ধ্যা এবং রাত প্রচুর কাজ করতে হয়েছে অনলাইনে। আজকে আমাদের যেহেতু শনিবার, ভালো পরিমাণে একটা অর্ডার পড়ছে, সো প্রচুর সময় দিছি। সো এখন হচ্ছে রাত 11টা বাজে। এখন আমি ভিডিও এডিট করব, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন সফটওয়্যার এবং কীভাবে ভিডিও এডিট করি। আমি সিম্পলভাবে ভিডিও এডিট করি এবং কীভাবে কী করি সব প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমি যেটা করবো, আমার এই মোবাইল থেকে যে ভিডিওগুলো আমি সারাদিন করছি সেগুলো ট্রান্সফার করে নিব আমার হচ্ছে ল্যাপটপে। তো ডাটা ট্রান্সফার বা ভিডিও ট্রান্সফার যেটা বলেন না কেন, সেটা সবচেয়ে ফাস্ট ট্রান্সফারের জন্য বেস্ট হচ্ছে কেবল। আমি ইউএসবি টু ইউএসবি এটা ইউজ করি, যেহেতু আমার ল্যাপটপে ইউএসবি দুইটাই আছে। সো এটা হচ্ছে ফাস্ট যায়। আর আপনারা চাইলে আরেকটা অ্যাপ ইউজ করতে পারেন, হচ্ছে বিলিভ। এটা ইউজ করতে পারেন, তবে এটাতে অবশ্যই আপনার ওয়াইফাই কানেকশন থাকতে হবে। এখানে যে ওয়াইফাই কানেকশন থাকবে এবং মোবাইলেও সেম ওয়াইফাই কানেকশনটা থাকতে হবে, তাহলে নিতে পারেন। তবে সবচেয়ে ফাস্ট হচ্ছে ভাই কেবল। আপনি চাইলে ইউএসবি টু ইউএসবি সি বা ইউএসবি বি আপনার যেটা ইউজ করতে পারেন। এখন তো ইউএসবি সি এ সব চলে, তো আমি ইউএসবি সি টু ইউএসবি সি কেবল দিয়ে বলতো ট্রান্সফার করি। তো এখন আমার এই মোবাইল থেকে আমি এখন ল্যাপটপে সমস্ত ভিডিওগুলো ট্রান্সফার করে নিচ্ছি।
সো আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা একটা ফোল্ডারে নিয়ে আসি যাতে করে আমাদের এডিট করতে সুবিধা হয়। সো আমি আমার এই আজকের যে ভিডিওগুলো সেগুলো একটা ফোল্ডারে নিয়ে আসছি। সো এখন কি করব, আমরা ভিডিও এডিট করব। ওকে, তো আমরা ইউজ করি হচ্ছে আপনার ক্যাপকাট প্রো। আপনারা চাইলে ফ্রি ভার্সন ইউজ করতে পারেন ভাই। ক্যাপকাট হচ্ছে ভাই বিগিনার লেভেল থেকে শুরু করে এক্সপার্ট লেভেল সবার জন্য কিন্তু দারুণ একটা মানে অপশন, সেটা হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে। সো আপনি একদম যদি বিগিনার লেভেল হন সেখান থেকে ভালো একটা এডিট করতে পারবেন। আপনি যদি প্রো হন তাহলে তো আরও ভালো এডিট করতে পারবেন। সো আমি বেসিক কিছু এডিট করি, খুব বেশি এটা অ্যাডভান্স এডিট করি না, তারপর আমার জন্য ক্যাপকাট ভালো লাগে। আর আপনার যদি পিসি বা মোবাইলের কনফিগারেশন, মোবাইলের ক্ষেত্রে আমি জানি না ভাই, পিসির ক্ষেত্রে যদি কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে ফক্সি অ্যাড করে আপনার হচ্ছে ভিডিও এডিট করতে পারবেন খুবই স্মুথলি, ঠিক আছে। আমি সব কিছুই দেখাবো। তো আমার এখানে ক্যাপকাটে আমি যে ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টে ক্রিয়েট করার পরে এখানে একটু সময় নেবে, দেন এরপরে ইনপুটে ক্লিক করে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আমি হচ্ছে চলে যাবো। যেমন আজকে আমার এই ফোল্ডারের তো সবগুলো ভিডিও আমি সিলেক্ট করে ফার্স্ট হচ্ছে ক্যাপকাটের মধ্যে হচ্ছে ইনপুট করি। তো ফার্স্ট হচ্ছে ইনপুট করে নিলাম। দেখেন এখানে যখন আপনি ইনপুট করবেন তখন এখানে অটোমেটিক ফক্সিগুলো অ্যাড হতে থাকবে। যদি আপনার পিসি বা ল্যাপটপ কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে এখানে আপনার এগুলা অ্যাড করতে পারেন। সো আমি যেহেতু আমার দরকার নেই, তো সেক্ষেত্রে এখানে এই যে ডিটেলসে ক্লিক করে মডিফাইতে ক্লিক করে এটা আমি অফ করে দিচ্ছি। আমার ফক্সি অ্যাড করার দরকার নেই, আমার যথেষ্ট কনফিগারেশন ভালো আছে। সো স্মুথলি এডিট করতে পারবো আমি, যেহেতু আমার এগুলো সবগুলো ক্লিপ 4K ক্লিপ। সো ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি এক এক করে ক্লিপগুলো আমি রিভিউ করি যে আমার কোন কোন ক্লিপগুলো আমি রাখবো। ভাই এখানে অসংখ্য ক্লিপ, প্রায় 32টা ক্লিপ আছে, যদিও এটা ছোটো ভিডিও, বাট আরও যখন আমরা লং ভিডিও বানাই এক একটা ভিডিওতে 100-150 ক্লিপ চলে আসে। সো এক একটা ফাইল তখন 30-40 জিবি হয়ে যায়, ঠিক আছে। এক একটা ভিডিও এডিট করতে সময় লাগে প্রচুর। সো এটা ছোট্ট ভিডিও, সো এই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। গলা বসে গেছে ভাই, সারাদিন আজকে কথা বলতে হয়েছে। তো প্রথমে ধরেন আমি আমার এখানে একটা ক্লিপ আনলাম, তো জাস্ট কী করবো, ক্লিপটা এখানে ড্রপ করে ছেড়ে দিলাম। দেন এরপরে এখানে একটা সাউন্ডের দেখেন একটা দেখা যাচ্ছে, এই যে আপ ডাউন। এখানে আমি দেখতে পারি যে আমার ভিডিওতে কোন অংশতে সাউন্ড আছে। সো আমার এতটুকু পর্যন্ত সাউন্ড নাই, তো আমি এটাকে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে এই সাইডের অংশ, মানে এই সাইডের অংশ পড়ে যাবে। যদি এটা ক্লিক করি তাহলে এই সাইডের অংশটা হচ্ছে মানে ডিলিট হয়ে যাবে আর কি। সো দেখেন আমি ভিডিওটা প্লে করি। সালামু আলাইকুম। তো দেখেন ভিডিওটা হচ্ছে এখন উল্টা, হ্যাঁ ভিডিওটা উল্টা। ওয়েলকাম টু মাই, আমি লাইটটা অফ করি ভাই, লাইটের কারণে আপনার হয়তো দেখতে প্রবলেম হচ্ছে না, এটা অফ করে দিই। সো দেখেন ভিডিওটা কিন্তু উল্টা। সো আমি যেটা করবো, ভিডিওটার এমনি ব্রাইটনেস কম, সো এটা আমার মোবাইলের দোষ নেই। সো এটাকে আমি জাস্ট দেখেন এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরে দিলাম, ভিডিওটা এখন কিন্তু সোজা হয়ে গেছে। এটাই মূলত। এরপর আমি ভিডিওটা দেখবো যে আমার সালামু আলাইকুম ভিডিওটার কোনো অংশ কাটতে হবে কিনা, একদম আমি শেষে চলে আসবো বা ভিডিওটা আমি সম্পূর্ণ দেখবো। বাসায় যাবো, রেডি হয়ে বের হয়ে যাবো। দেন এরপর আমি ক্লিপটা এখানে কেটে দিলাম। ওকে, এরপর আমি কি অংশ অ্যাড করব, সেকেন্ড ক্লিপ। হ্যাঁ, সেকেন্ড ক্লিপটা আমি অ্যাড করলাম, ধরুন এভাবে অ্যাড করবেন। অ্যান্ড এরপর আমি আবার রিভিউ করব। সকালে 3 জন আমার সাথে অ্যাড হইলো, ওই যে একদম অলরেডি ফিস হয়ে গেছে, অবস্থা খারাপ। সো এভাবে আমি প্রত্যেকটা ক্লিপ মানে এখান থেকে নামা রিভিউ করব। রিভিউ করার পর কোনো অংশ যদি ডিলিট করতে হয় ডিলিট করে দিব। এভাবে মূলত আমি কাজগুলো করবো আর কি। সো এখন প্রত্যেকটা ক্লিপ 32টা ক্লিপ আমাকে দেখতে হবে যে ইউজ করবো কি করবো না, কোনটা রাখবো কি রাখবো না। আরও বেশ কিছু ক্লিপ ছিল যেগুলো আমি মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি, সেগুলো আমি এখানে আনিই নেই। এখন এই 32টা ক্লিপ থেকে আমাদেরকে চয়েস করে সেগুলো নিতে হবে। সো আমি ক্লিপগুলো কাটসিট করে দেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিব, আপনারা ফাস্ট ফরওয়ার্ডে দেখতে পাবেন।
দেখেন মোটামুটি অনেকগুলো এখানে ক্লিপ আমরা বাছাই করে নিছি। এখন আমি যেটা করব এই সমস্ত ক্লিপগুলোকে একটা ক্লিপে নিয়ে আসবো। হ্যাঁ, এই দেখেন এগুলোকে জাস্ট এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে জাস্ট এই যে ক্রিয়েট এখানে ক্লিক করলে দেখেন এগুলো সবগুলো কিন্তু একটা ক্লিপে চলে আসছে। আমি এখন চাইলে এটাকে যে কোনো জায়গায় নিতে পারবো। সো আমি এটা এখন উপরে ফ্রেমে রাখবো। এখন আমাদের ভিডিওর যে মেন আকর্ষণ সেটা হচ্ছে ভাই ভিডিওর হুক। মানে আপনারা যখন ভিডিওটা দেখেন ওই ভিডিওর মানে মেন যে বিষয়গুলো, লাইট অফ করে দিয়ে ফোকাস করতেছে, ওই ভিডিওর মেন বিষয়গুলো কিন্তু আপনার মেন হচ্ছে হুকের মধ্যে থাকে আর কি। সো এখন হুকগুলো আমরা ভিডিওতে যে ইন্টারেস্টিং পার্টগুলো আছে সেগুলোকে আমি সামনের দিকে নিয়ে আসবো, যেন এটা মানুষ এই ভিডিওতে কী কী আছে বা এটার একটা ছোট্ট একটা সামারি বলতে পারেন, সেটা ভিডিও শুরুতে আপনারা জানতে পারবেন আর কি। তো হুকগুলা নিতে একটু সময় লাগবে, আমি বাছাই করে হুকগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। দেন এরপরে মেন ভিডিওটা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ওইখান থেকে শুরু হবে আর কি। সো হুকগুলো বাছাই করে নিচ্ছি, দেন এরপরে দেখা হচ্ছে। সো আমাদের হচ্ছে ভিডিওর হুক অ্যাড করা শেষ। দেখেন একটা ভিডিওতে কী পরিমাণ ক্লিপ থাকে। তো এখানে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখন বসাবো। জাস্ট এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ জায়গায় ধরে এটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক, তো এখান থেকে এটাকে রিমুভ করব। সো রিমুভে যাব, ক্রোম কি এখানে জাস্ট এটাকে ব্ল্যাক যেটা আছে এই অংশটা রিমুভ হয়ে যাবে। এই ছেড়ে দিলাম, রিমুভ হয়ে গেল। এটা ছোট্ট করে দেই, ওকে ছোট্ট করে দিলাম। দেন এটা কর্নারে বসাই দিব, জাস্ট বসাই দিলাম। সো মোটামুটি আমাদের ভিডিও রেডি। এখন ভিডিওটা জাস্ট আমরা কী করবো, এক্সপোর্টে দিব। দেন ভিডিওটা দেখেন মোটামুটি কয় জিবি হয়েছে আপনার, 1.59 জিবি, 9 মিনিট 31 সেকেন্ডের ভিডিও। সো এটার নাম দিব, নাম দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো অলমোস্ট আমাদের ভিডিও এডিট এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করব। আর এর পাশাপাশি আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে কিন্তু একটা ভিডিও আপলোড করতেছি। সো ফেসবুকে আমাদের আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আমি এটা আপলোড করে দেই। আমাদের কিন্তু ভাই আপনার ইউটিউব থেকে আমাদের ফেসবুকের রেসপন্স ভালো, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আল্লাহর কাছে। মোটামুটি ভাই প্রতিটা ভিডিওতে অ্যাভারেজ 1K করে ভিউ থাকে, যেটা আমাদের ইউটিউবে মোটেও থাকে না। যাই হোক, আমার কাজ হচ্ছে ভাই কাজ করে যাওয়া, ভিউ আসুক না আসুক তাতে আমার কিছু যায় আসে না। সবাই দোয়া করবেন যেন আমরা রেগুলার কন্টিনিউ কাজ করতে পারি। ইউটিউবে হচ্ছে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তা আমি নর্মালি যেটা করি এগুলা নেক্সট করে দেই, আর এটা কি করি আনলিস্ট করে রাখি, যে আনলিস্ট করে সেভ করে দেই। তো ভিডিওটা হচ্ছে দেন আমার মোবাইল থেকে এরপরে আমি থাম্বনেল টাম্বনেল যা আছে সব কিছু এগুলো এডিট করে এরপরে পাবলিশ করি আর কি, মানে শিডিউল করে রাখি। আমাদের তো ইউটিউবে প্রতিদিন সকাল 9টা বাজে হচ্ছে আমাদের অটোমেটিক ভিডিও আপলোড হয়, যেটা আমরা রাতে আপলোড করে রাখি, সকালে হচ্ছে পাবলিশ হয়ে যায় আর কি। আপনাদেরকে হিডেনটা বলে দিলাম। বিষয় আপনারা হয়তো খেয়াল করছেন, আমাদের ইউটিউবে ভিডিও সাইজ হচ্ছে আপনার একটা, আর আমাদের ফেসবুকের সাইজ হচ্ছে আপনার আরেকটা। সেটা কি, সেটা আমি দেখাই দিই। আমাদের ইউটিউবে যে সাইজ সেটা হচ্ছে আপনার এটা বলে, এটাকে বলে হচ্ছে আপনার কত বলে এটাকে 16/9 বলে আর কি, 16/9 সাইজ। আর আমরা ফেসবুকের জন্য সেটা করি, সেটা হচ্ছে 1/1 রেশিওতে হচ্ছে আপলোড করি, ফেসবুকের সাইজ আর কি। তো আমরা সেটার ক্ষেত্রে কী করি, আমরা ভিডিওটাকে হচ্ছে ক্যাপকার্টের একটা অপশন আছে আপনার অটো ফ্রেমে আমরা অ্যাপ্লাই করে দিই 1/1-এ, ওইটা অটো ফ্রেম হয়ে যায় 1/1-এ। সেটা আমি দেখাই আপনাদেরকে। সো এটার জন্য কিন্তু আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি, যেটা হচ্ছে আপনার এটা। তো এখানে একটু আমাদের এটা আসলে ব্রাইটনেসটা, মানে ল্যাপটপের ব্রাইটনেসটা তো বাজে আসতেছে, সেখানে আমি বুঝতেছি না, ঠিক বাড়াই দিলে ভালো হবে না কমাই দিলে? আচ্ছা কমাই দিই আমরা একটু। আচ্ছা ওকে। সো নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। দেন এরপর আমরা ভিডিওটা মার্ক করলাম, করার পরে এখানে আপনার ভিডিও থেকে বেসিকে আসতে হবে, যে বেসিকে আসার পরে এটা কিন্তু প্রিমিয়াম ইউজার ছাড়া পারবেন না। হ্যাঁ, এটা অবশ্যই প্রিমিয়ামটা লাগবে। যে অটো ফ্রেমে এসে অরিজিনালটাকে আমরা 1/1 রেশিও করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন অলরেডি যে পার্সেন্টেজ কাউন্ট করা শুরু করে দিছে। দেন এরপরে রেশিওতে ক্লিক করে আমরা এটা 1/1 করে দিব। তাহলে দেখেন ফেসবুকের সাইজে কিন্তু হয়ে গেছে, দেখেন ফেসবুকের সাইজে হয়ে গেছে। সো এটাই মূলত অপশন। তো এটা 100% হলে দেন এরপর আমরা এক্সপোর্ট দিব, দেন এটা ফেসবুকের জন্য মোটামুটি রেডি। সো আই হোপ, আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে ভিডিও এডিট করি। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিও এডিট প্রসেসটা দেখলেন। আমাদের যখন লং ভিডিও হয় সেক্ষেত্রে আমাদের প্রচুর সময় লাগে, তাও ভাই মোটামুটি অলমোস্ট 1 ঘন্টা সময় লাগছে আজকে ছোট্ট এই ভিডিওটা, মানে 9 মিনিটের ভিডিওটা এডিট করতে। অনেক সময় যখন ক্লিপ বেশি থাকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। সেটা ডিপেন্ড করে আসলে ভিডিও কতগুলো ক্লিপ বা কতগুলো লং ভিডিও, সেটার উপর ডিপেন্ড করে। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আরও নেক্সট কোন ভিডিও আপনারা দেখতে চান, কোন বিষয় উপর দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।